হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের নারকেলের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। খুবই কমন একটা রেসিপি নারকেলের, আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। যারা নতুন রাঁধুনি রান্নাঘরে তাদের আশা করি উপকারী লাগবে। প্রথমে আমি 3টে নারকেল নিয়েছি। আমি নারকেলগুলো প্রথমে ভালোভাবে ভেঙে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে তারপর ভেঙে নিয়েছি। একটা নারকেল কোড়ার সাহায্যে আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। সব নারকেলগুলো আমি একইভাবে কুড়িয়ে নিয়েছি। দেখুন, নারকেল আমার কোরানো হয়ে গেছে। আমি ছোট মিক্সির জারটা নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে আমি 1 জার মুড়ি নিচ্ছি। মুড়িটা আমি পিষে নেব। কয়েক সেকেন্ড মিক্সি চালিয়ে নেওয়ার পর বেশ সুন্দর পেশা হয়ে গেছে। দেখুন, এটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি। গ্যাসের উপর আমি একটা প্যান বসিয়েছি। এর মধ্যে আমি 400 গ্রাম গুড় দিচ্ছি। 3টে নারকেলের জন্য আমি 400 গ্রাম গুড় নিয়েছি, আর হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দিলাম। এক কাপের থেকে কিছুটা কম আমি জল দিলাম। গুড়, চিনি এবং জল বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়াম হিটে রেখেছি। এটা ক্রমাগত নাড়তে হবে, তাহলে পাকটা ভালো হবে। যখন গুড়ের চটচটে ভাব আসবে তখন আমি নারকেলগুলো দিয়ে দেব। কোরানো নারকেল আমি দিয়ে দিলাম, আর গুঁড়িয়ে রাখা মুড়ি আমি দিয়ে দিলাম। নারকেল কোড়া এবং মুড়ি গুঁড়ানো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি গুড়ের শিরার মধ্যে। বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভিডিওটি পজ হয়ে যাওয়ার জন্য আমি দেখাতে পারিনি। আমি এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়েছি, কারণ গুড়ের কালারের জন্য আমার কালারটা খুব একটা ভালো হয়নি, তাই আমি কালারটা দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা ক্রমাগত নাড়তে হবে, তা না হলে পাক ভালো হবে না। এখানে একটা কথা বলি, আমি এখানে নারকেল নাড়ুতে মুড়ির গুঁড়ো মিশিয়েছি। আপনারা কে কে নারকেল নাড়ুতে মুড়ির গুঁড়ো মেশান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মুড়ির গুঁড়ো মেশানোর কারণ হচ্ছে নারকেলের নাড়ু শক্ত হবে না, বেশ নরম নরম থাকবে, খেতে বেশ ভালো লাগবে। আমি 4-5টি ছোট এলাচ গরম খোলায় সেঁকে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। 1 চামচ মতো আমি ঘি দিচ্ছি। ঘিটা আমার বাড়ির তৈরি। এর আগে আমি আপনাদের সঙ্গে ঘিয়ের রেসিপি শেয়ার করেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেব, প্লিজ আপনারা ঘিয়ের ভিডিওটা দেখে নেবেন। দেখুন পাকটা কি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম নাড়ুর জন্য রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরকম অবস্থায় বুঝতে অসুবিধা হলে হাত দিয়ে সামান্য একটু দলা পাকিয়ে দেখবেন পাক হচ্ছে কি না। দেখুন হয়ে গেছে, কি সুন্দর। নারকেলের নাড়ু অবশ্যই গরম অবস্থায় তৈরি করে থাকেন মা ঠাকুমারা। খুব হাতে গরম লাগে, তাই একটু জল হাতে নিয়ে নিয়ে নারকেলের নাড়ু তৈরি করতে হয়।
একেবারে গ্যাস থেকে নামিয়েই তৈরি করতে যাবেন না নাড়ু, তা না হলে হাত পুড়ে যাবার সম্ভাবনা আছে। নারকেলের গুড়ের নাড়ু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যতটা পারবেন প্লিজ শেয়ার করে দেবেন। এর আগে আমি চিনি দিয়ে নারকেলের নাড়ু শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। সমস্ত নাড়ু আমার তৈরি হয়ে গেছে, দেখুন ঠান্ডা একটু শক্ত হয়েছে, বেশ নরমও হয়েছে, দেখে বুঝতে পারছেন। এরকম করে নাড়ু তৈরি করে প্রায় 1 মাস ধরে রাখতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।